দেখুন, সাধারণ মানুষ গত 15 বছর ধরে কাজ পাওয়ার জন্য আসলে যে কাটমানি মানুষকে তাদের স্থানীয় নেতৃত্বকে দিতে হতো, এটা হচ্ছে কি জলের মতো পরিষ্কার। এবং একটু আগে দেখলেন যে বাড়ির যে জমি, সেই জমি যে কেনা হচ্ছে সেগুলো হচ্ছে পার্টি অফিসে মজুত রয়েছে। ফলে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমরা ঠিক 2011-তে দাঁড়িয়ে আছি, 2026-এ নেই। যে দমবন্ধ পরিস্থিতি 34 বছরের বাম জমানা শেষে মানুষের ছিল, আজকে ঠিক সেই জায়গাতেই মানুষ আবার চলে গেছে। ফলে মানুষ আজকে নতুন একটা পরিবর্তনের আশা দেখছে, যে আশায় পুরো জল ঢেলে দেওয়া হয়েছে গত 15 বছরে। যে পরিবর্তনের আশা মানুষ ভেবেছিল, মানুষ যাকে বিশ্বাস করেছিল, যাদের ওপরে ক্ষমতা তুলে দিয়েছিল, তারা সেই আশা পূরণে একেবারে ব্যর্থ বলেই মানুষ আবার তাদের মুখ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে বা যাদের ক্ষমতা দেওয়া হয়েছে, তারা অন্তত এই গত 10-12 দিনে আমি একটুকু বলতে পারবো যে সাধারণ মানুষের মধ্যে একটা আশা সৃষ্টি হয়েছে। তার কারণ কিছু কাজ হচ্ছে, কিছু উদ্ধার হচ্ছে, এবং আগামীতে যাতে যেগুলো না হয় সেটার ওপরে দেখা হচ্ছে। আসলে এইখানে একটু আগে গতকালই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে এতদিন এখানে শাসকের আইন চলতো। আমার মনে হয় সে শাসকের আইন বলাটা একটু কম বলা হচ্ছে, যে জঙ্গলের আইন, জোর যার মুলুক তার। অর্থাৎ এই যে জোর জুলুম করে মানুষের কাছ থেকে তার যেটা ন্যায্য পাওনা, আধার কার্ড তার কাছে আসবে না, এটা তো একটা সাংবিধানিক অধিকার। সেই আধার কার্ড, জব কার্ড, সেগুলো পার্টি অফিসে রেখে দেওয়া, এবং কাজের জন্য আধার কার্ডের জন্য তাদের ওপরে নির্ভর করে থাকা, নির্ভরশীল করে তোলা, আত্মনির্ভরের করা সারা দেশে হচ্ছে। আর আমরা এখানে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে একটি পার্টির যে পার্টির জবরদখলের ওপরে মানুষকে নির্ভরশীল করে রাখা হয়েছিল এত বছর। এই জন্যই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এবং দিকে দিকে এই যে জিনিসগুলো উঠছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণ মানুষরাই তারা বের করছে। একদম স্বপনদা, এটা তো সকলেই জানতো যে প্রশাসনের উপর মানুষ তো ভরসা করতো না। পুরোপুরি থানাগুলো সব ছিল তৃণমূল নির্ভর, তৃণমূলের নেতারা যা বলতেন থানাও তাই করতো। মানুষ তো হতাশ ছিল, মানুষ যাবেটা কোথায়, তাদের কাছে কোনো উপায় নেই সারেন্ডার করা ছাড়া। তারা এই 15 বছর মমতা ব্যানার্জির এই উন্নয়নের খতিয়ান শুনতে শুনতে তারা সব সারেন্ডার করে দিয়েছিল তৃণমূল ওই থানার কাছে, তৃণমূল নেতাদের কাছে। তাই তার নেতারা যা করতেন, যা বলতেন, হাঁকে হাঁ, মিছিলে হাঁটা, যেতে হতো। তাদের জব ওই 100 দিনের কাজ পেতে গেলে তৃণমূলকে ধরতে হবে, আবাস যোজনার টাকা পেতে গেলে তৃণমূলকে ধরতে হবে, অন্যান্য কিছু সুযোগ সুবিধা কাজ পেতে গেলে তৃণমূলকে ধরতে হবে। আর যারা ধরতে পারতেন না, যারা কোনো কিছুই পেতেন না, তারা এখান থেকে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতেন। 15 বছরে পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছেন বলে এবার বিজেপি ক্ষমতায় এসছে, এবং বিজেপি এই কদিনে এই ব্যবস্থার পরিবর্তন করার জন্য তারা লেগেছে। মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করা, মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে তিনি একটা এমন পশ্চিমবাংলা তৈরি করতে যাচ্ছেন যে মানুষ চাই যে এ রাজ্যে ভয়মুক্ত পরিবেশ তৈরি হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।